গুড মর্নিং হোমিস। সো দেখো, আমার মুখ থেকে তো রোজই উঠতে পারবে, কিন্তু এত সুন্দর একটা সকাল রোজ রোজ পাই না। সো ডেফিনেটলি আমরা ভোরবেলা আবার উঠে গেছি, আর উঠে দেখি যে বাকিরাও উঠে গেছে। গাইজ, আমরা সকাল 5:30টার সময় উঠেছিলাম, আর উঠে থেকে আমরা এখানেই বসেছিলাম। দেন ফাইনালি এখন রেডি হয়ে গেছি। আউটফিটটা দেখতেই পাচ্ছ, আর মাও রেডি হয়ে গেছে। ভিউ, আমরা এইখানটাই বসেছিলাম সকালবেলা সবাই, কারণ এখান থেকে উঠতে ইচ্ছা করছিল না। আমরা এটা টপকে এসেছি এইটা। সো অফকোর্স আমরা ধারে যাচ্ছি না, কারণ সেফটি মাস্ট। মাকে দেখো, এবার আবার টপকে যাবে। টাটা। তো আমরা এবার এখান থেকে চলে যাব। আমরা কোলেখাম থেকে যাব দারাগাঁও, আর কোথায় কোথায় যাবো দেখতে থাকো। তো গাইজ, আমরা মেয়েরা আবার একটা গাড়িতে উঠে পড়েছি। তখন সবাই একসাথে থাকে, ডেফিনেটলি খুব ভালো লাগে। আমি সবাইকে দেখাচ্ছিলাম, আর আমার বোন ওখান থেকে বলছে আসবে না, কারণ ওকে ফার্স্ট সিটে বসতে দেওয়া হয়নি। বাট ঠিক আছে, আমরা চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন। ওয়াশরুমে আর মোমো ব্রেকে নেমেছি। বাকি সবাই ওখানে আছে, তাই তো আঙ্কাল? আন্টিকে অনেক কম দেখেছে আমার ব্লগে সবাই। বলো হ্যালো। আমরা ঋষভ ফরেস্টে এসেছি, দেখবে রোড সাইডে না। তো দেখতেই পাচ্ছ ওখানে সবাই এসে গেছি। আমি জায়গাটা দেখাচ্ছি। গাইস, আমরা যে ঋষভ ফরেস্টে এসেছি না, ইভেন এখানে এসে সবাই এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে। এর থেকে নিচে কিন্তু খুব কম লোক গেছে। আমি, আমার মা, আন্টি আর ছোট আদ্রিতা, আমরা 4জন নিচে নেমেছি। নেবে অনেক ফটোজ অ্যান্ড ভিডিওজ নিচ্ছি, সব ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ইনস্টাগ্রামটা ফলো করে নেবে, সৃজিতা সর্বাধিকারী 2025। আমরা এখন এসেছি ডেলো পার্ক। দেখা যায় কি, মানে এত ভালো ওয়েদার ছিল, কিন্তু এখন পুরো মেঘে আবার এটা হচ্ছে ডেওলো পার্ক বেসিক্যালি। আর এখানে তো অনেক মিটিং টিটিংও হয়, লাইক যখন মিনিস্টার্স অ্যান্ড অলরা আসে। কিন্তু পার্কটা মামা হাই করছিল। এত বড় ড্রাইভারের সামনে ধাক্কা হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছ যে ধাক্কাধাক্কি হয়ে গেল। আর পার্কটা এতটা সুন্দর না, কি বলবো তোমাদেরকে, সবাই হাই করছে, আর পার্টিতে তো করছেই। এখানে অনেক রকমের ফ্লাওয়ার্স, আর পুরো সুন্দর করে সাজানো। আমি দেখছিলাম এটা একটা পিকনিক গার্ডেন টাইপের, মানে কলকাতাতে যেমন ইকো পার্ক অ্যান্ড অল আছে, এখানে দেখছিলাম যে বাচ্চাদেরকেও নিয়ে এসেছে, স্কুলের কিন্ডার গার্ডেন্সের, আর বড়রাও পিকনিক করছে, মানে একদম পুরো ফুল পার্ক। এখান থেকে এই সাইড থেকে তিস্তা নদীও দেখা যায়, যেহেতু আমি ওই সাইডে যাইনি, কারণ আই ওয়াজ সো টায়ার্ড। তো আমি ওটা তো রেকর্ড করতে পারিনি, বাট আগের ভিডিওতে দেখতে পাবে, আমি তোমাদের দেখাবো তিস্তা নদী। এই সাইডের ভিউটা গাইস এতটা সুন্দর না। এখানে একটা আই লাভ বলে কালিম্পং বলেও লেখা আছে। আমি ওইখানটায় গিয়ে ফটো তুলে দিই, এত ভিড় ছিল, প্রচুর ঠান্ডা লাগছিল, আর এখন গরম হচ্ছে আবার। সো আই থিঙ্ক এখানে ওয়েদারটা খুব আনপ্রেডিক্টেবল, আর হয়তো স্পেশালি রেইনি সিজন বলে আর একটু বেশি আনপ্রেডিক্টেবল। বাট ঠিক আছে, ভালো, মানে সব কিছুর একটা মজা থাকে, নেচারের একটা নিজস্ব মজা থাকে। সো আমি তো এনজয় করছি, আর অনেক কিছু দেখাবো, সঙ্গে থেকেও। আর এই কটেজটা না, আমি যখন ফার্স্টে দেখি, আমি ভেবেছিলাম যে বেঙ্গলি কিছু সিরিয়ালস আর মুভিজে একটা হিল স্টেশনে কটেজ দেখা, হয়তো এটা ওটা। বাট যখন ক্লোজে গেলাম তখন দেখলাম না, এটা আরেকটা রেসিডেন্সি, আর এখানে সবাই এসে থাকে। এটার বুকিং এখান থেকে হয় না। এখানে কিন্তু প্যারাগ্লাইডিংও করা যায়, বাট আমি করিনি গাইস। আর এটা হলো আমার আরেকটা ফিট চেক গাইস। এই যে ভিউটা, আমার হোমস্টের ভিউ। ইয়েস, আমি আমার হোমস্টের রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। এটা ফার্স্ট রুম আমাদের যেটা দেয়া হয়েছিল, বাট এটা আমাদের ফাইনাল রুম না। আমি ফাইনাল রুমটা তোমাদের লাস্টে দেখাচ্ছি। এই রুমটা না, আমাদের অন্য রুম দেওয়া হয়, বাট বেসিক্যালি সব রুমগুলোই এরকম। রুমের থেকেও এটার ভিউর জন্যই এটা মেনলি নেওয়া। দেন আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম আমাদের পরের ডেস্টিনেশন, যেটা হচ্ছে বাংলো টাইপের কিছু। আমি লিখে দেব ডেফিনেটলি, কারণ এই যে জায়গাটা দেখছো না, এটা তোমার সরু একদম গলির মধ্যে দিয়ে আমরা বাংলোটাতে এসেও গেছি। আর এখানেও তোমার ট্রি হাউস মতো করা আছে ওপরে। আমি শুধুই মিডিলটাতে উঠবো, কারণটা খুব ইম্পর্টেন্ট গাইস।
কেন আমি শুধু মিডিলটাতে উঠবো, সেটা হলো আমার হাইটে ভয় লাগে। মানে হাইট আছে বাট ওর সামনে আমি জানি পড়ে যাবো না নল, দেন ফাইন আমি উঠে গেছি এতে সেম হাইটের। বাট যখন আমি দেখছি যে হাইটটার একদম ওপরে, নিচে কিচ্ছু নেই, অ্যান্ড আমার একটু যখন ফোবিয়াটা কাজ করে আমি উঠে নিয়েছি। আমার এটাতে আমার মা বোন সবাই উঠেছে, বাট আমি এটাতে উঠিনি। আই ওয়াজ লাইক দরকার নেই আমার ভিডিওর, আমার ভয় লাগছে। এই সুন্দর ট্রি হাউস দ্য আন্টিও উঠেছিল। এখানেও এই আইন লাভ মুনসংয়ের একটা ভিউ পয়েন্ট ছিল, বাট আমরা ওটাতেও যাইনি কারণ বৃষ্টি এসে গেছিলো। আর আমরা হোটেলে ফিরে দেখলাম কি এতটা বেশি মেঘে ঢেকে গেছে, বাট তবুও আমরা ওখানে বসেছিলাম। আবার সন্ধ্যেবেলা মেঘটা কাটছিল, কীরম হচ্ছিলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ওখানেই বসে অন্তাক্ষরী খেলছিলাম সবাই মিলে। মানে 1 সেকেন্ডের মধ্যে মেঘটা সরে যাচ্ছে, আবার 1 সেকেন্ডের মধ্যে মেঘটা পুরো ভরে। গাইস ইউ ক্যান থিঙ্ক আমি রোজই, হ্যাঁ আমি একটাই নাইট ড্রেস এনেছি 7 দিনের জন্য, বিকজ আমি জাস্ট এটা পরে ঘুমাবো। এখন 10টা বাজে, আমরা ডিনার করবো। আমার মনে হয় না আমি ডিনার করতে পারবো, বিকজ আমি মনে হয় বেশি প্রমিসিংভাবে নিয়েছি যে আমি সারাদিন মোমো খাবো, আর আজকে আমি লেজি রোটাই করেছি। ঠিক আছে, দেখা যাবে। কালকের ব্লগ নিয়ে আসছি, আজকে ব্লগটা এতটাই, দেখা হচ্ছে কালকে। টাটা, লাভ ইউ অল। আর এটা হলো আমাদের ফাইনাল রুম। এই রুমটায় 3টে বেড আছে, আর 2টো ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। আর আয়নাটা এখানে বড্ড ছোটো, বাট ওভারঅল রুমটা খুব ক্লিন। আর এটা হলো ওয়াশরুম। তো এইভাবেই আমাদের ডে 3ও কমপ্লিট হয়ে গেল। চলো দেখা হচ্ছে ডে 4-এ। বাই বাই।